সড়ক দুর্ঘটনা ঘটলে আমরা চালককেই দোষ দেই দর্শক, কিন্তু সব দোষ কি শুধুই চালকের? বিশেষজ্ঞরা বলছেন ভাঙা রাস্তা ও সড়কের ভুল নকশার কারণে হয় দুর্ঘটনা। এছাড়াও দীর্ঘ সময় বিশ্রাম ছাড়া গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ। সাথে নেই চালকদের যথাযথ প্রশিক্ষণ এবং বিশ্রামের ব্যবস্থা। মালিক ও সরকারকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ সড়ক বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। দুর্ঘটনায় হতাহত যেন নিয়মিত ঘটনা বাংলাদেশে। এ নিয়ে হয়েছে নানা আলোচনা, নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো দিন দিন অনিরাপদ হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা। এসবের পেছনে নানা কারণ থাকলেও বাস্তবতা এমন যেন সব দোষ চালকের, অথচ যাত্রী পথচারীর সঙ্গে দুর্ঘটনার অন্যতম ভুক্তভোগী চালক। এই যেমন বাস চালক জাহাঙ্গীর মোল্লা। গেল 5 জুলাই ভোরে সিলেটে তার বাসটি আরেকটি বাসের সাথে ধাক্কা খায়। দুর্ঘটনায় অন্য বাসের হেলপার নিহত হন। ভেঙে যায় জাহাঙ্গীর মোল্লার পায়ের 11 জায়গায়। তিনি এখন কাতরাচ্ছেন ঢাকার পঙ্গু হাসপাতালের বিছানায়। রাস্তা অনেক গর্ত, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। ডাইনের গাড়ি বামের জায়গা, বামের গাড়ি ডাইনের জায়গা, মানে সবাই তো চায় ভালো জায়গায় দিয়ে যাওয়ার জন্য। গর্তটা লাগে না কিসের জন্য তা আমি বুঝতে পারি নাই। সে তার সাইড থেকে এসে তো ঢাকা আসবে, সে ঢাকা রুটতে সিলেটের রুটে আইসা আমার মাইরা দিয়া আমার গাড়ি রং সাইডে নিয়ে গেছে। ভাঙা রাস্তা ও সড়কের ভুল নকশা সহ নানা কারণে বাড়ছে দুর্ঘটনা। এছাড়াও অতিরিক্ত গতি, রাস্তায় অন্য গাড়ির সাথে প্রতিযোগিতা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অতিরিক্ত যাত্রী বা পণ্য নেয়ার কারণে ঘটছে ভয়াবহ সব দুর্ঘটনা, যেখানে দায় আছে পথচারী কিংবা যাত্রীরও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইচ্ছাকৃতভাবে একটা পিঁপড়েও কেউ মারতে চায় না, কোনো প্রাণী তো দূরের কথা। তো যাই হোক না কেন, প্রাথমিক দোষটা চালকের আসে এই কারণে, যেহেতু সে স্টিয়ারিংটা তার হাতে, নিয়ন্ত্রণটা তার হাতে। এটা একটা কারণ। ট্রাফিক ব্যবস্থাপনা, হাইওয়েতে রোডের ব্যবস্থাপনা এবং চালকের আপনার কে আনডিস্টার্ব গাড়ি চালাইতে দেওয়া এবং নিরাপদ গাড়ি হওয়া, ত্রুটিমুক্ত গাড়ি হওয়া এবং রাস্তাঘাট নিরাপদ হওয়া, সবগুলি কিছু সম্মিলিত প্রয়াস লাগবে। বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা এড়াতে চালকের উন্নত প্রশিক্ষণের বিকল্প নেই। একটানা 5 ঘন্টার বেশি গাড়ি চালানো উচিত না হলেও বাধ্য হয়ে টানা 2-3 দিনও ট্রাক চালাতে বাধ্য হন চালকেরা। দিনে 8 ঘন্টা আর সপ্তাহে 48 ঘন্টার বেশি গাড়ি চালানো যাবে না বলে রয়েছে নিয়ম। পাশাপাশি প্রয়োজন ন্যূনতম 30 মিনিট বিশ্রাম, কিন্তু বিশ্রামের জায়গা সহ এসবের কিছুই নেই চালকদের জন্য। চালককে যদি আমি বিশ্রাম দিতে চাই, টানা গাড়ি চালানো থেকে অব্যাহতি দিতে চাই, তাহলে রেগুলেটরি অথরিটিকে কিন্তু সচেতন হতে হবে। ওই জায়গায় অচেতন যদি হয়ে থাকে, পরিসংখ্যানে যে কোনো দিন আমরাও চলে আসতে পারি। এই সকল বিষয়ে সড়ক নিরাপত্তা আইনে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। নিয়ম কানুন আইন এই সবই মানুষের মঙ্গলের জন্য তৈরি, কিন্তু অনেক সময় ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে মানুষ এইসব আইন ভঙ্গ করেন। রয়েছে আইনের অনেক ফাঁক ফোকর। সংশ্লিষ্টরা যেন এই আইনের ফাঁক ফোকরকে বন্ধ করেন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।